السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন প্রিয় কোরআনের ছাত্র ভাইরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। গতদিন আমরা সবক পড়েছিলাম নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম চারটি। দেখি আগে সকলের মনে আছে কিনা। নুন সাকিন কাকে বলে? নুনের উপর যজমালা নুনকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে। হ্যাঁ, নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এবার সবাই বলেন, নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন তানবিন পড়ার নিয়ম কয়টি? চারটি। নামগুলো মনে আছে নাকি? বলেন তো। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। জোরে জোরে। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। 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 হ্যাঁ, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। নুন সাকিন তানবিন পড়ার নিয়ম কয়টি? চারটি। কি কি? ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। হ্যাঁ, কি লেখা আছে? ইজহার, কি লেখা আছে? ইজহার। ইজহার। ইজহার মানে স্পষ্ট করা। 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 ইজহার মানে কি? স্পষ্ট করা। ইজহারের হরফ 6টি। ইজহার হরফ 6টি। ইজহারের হরফ কয়টি? হরফ 6টি। এই 6টি সবার মুখস্থ আছে নাকি জানেন? কিন্তু জানেন না। এই দেখেন, 6টি সবার মুখস্থ আছে। এই হরফটার নাম কি? হামজা। এটার নাম কি? হা। এটার নাম কি? আইন। এটার নাম কি? হা। এটার নাম কি? আইন। এটার নাম কি? হা। এবার কোন দিন? হামজা। হা। আইন। হা। আইন। হা। হ্যাঁ, সবাই বলেন। হামজা। হা। আইন। হা। আইন। হা। কয়টা হরফ? 6টি। ইজহারের 6টা হরফ। এই 6টা হরফ। ইজহারের হরফ কয়টি? হরফ 6টি। যথা হামজা। হা। আইন। হা। আইন। হা। মুখস্থ না? না দেখে বলেন তো। হামজা। হা। আইন। হা। আইন। হা। মাশাআল্লাহ, মুখস্থ না? আমরা আগেই মুখস্থ করেছিলাম। নুন সাকিন তানবিনের পরে নুন সাকিন তানবিনের পরে ইজহারের 6 হরফের ইজহারের 6 হরফে কোন একটি হরফ আসিলে কোন একটি হরফ আসলে ওই নুন সাকিন এবং তানবিনকে ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্নাহ ছাড়া গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। স্পষ্ট করিয়া পড়িতে হয়। গুন্নাহ ছাড়া গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। স্পষ্ট করিয়া পড়িতে হয়। মনে থাকবে? ইজহারের কয়টা হরফ? 6টা কি কি? হামজা। হা। আইন। হা। আইন। হা। নুন সাকিন তানবিনের পরে এই 6 হরফের কোন হরফ আসলে কি করতে হয়? স্পষ্ট করিয়া পড়িতে হয়। গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া। আমরা কিন্তু আগেই শিখেছিলাম, এই জন্য আগে শিখলাম। এই হরফগুলো আমরা আগে শিখছিলাম না? এগুলো আসলে গুন্নাহ করা যায় না, তাও শিখছিলাম না? এই দেখেন, তার মিশালের উপর শিখবেন। এদিকে খেয়াল করেন সকলে। এটা কি নুন সাকিন না? জি। নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে বলে? এটা কি যজমালা নুন না? জি। এটা পড়েন তো। আন। এদিকে সাথে পাশে কি রয়েছে? হা। আমি কি করতে হবে? আন। গুন্নাহ করা যাবে না। স্পষ্ট করতে হবে, নুন ছুঁড়া যাবে। কি কেমন বলেন? আন। আন হু। এটা কি? আন হু। আবার বলেন, আন হু। জোরে বলেন। আন হু। হ্যাঁ, নুন সাকিনের পরে ইজহারের হরফ কি আসছে? হাস। এখন কেমন করতেছে? আন হু। আবার পড়েন। আন হু। গুন্নাহ হবে নাকি? এই দেখেন, এবার তানবিনের একটা উদাহরণ দিচ্ছি।
খেয়াল। এটা বলেন। عليم خبير আবার বলেন। عليم خبير এটাকে আমরা মূল তৈরি করছি। না তানবিনের পরে কি আছে? হর্ষ ইজহারের হরফ থা ফাইছে। এই জন্য এখানে কি করা যাবে না? তৈরি করা যাবে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হবে। বুঝা গেছে? তানবিনের মধ্যে তো নুন আছে সেটা শোনা যাবে, নুন সাকিনের মধ্যে তো নুনটা শোনা যাবে। আল হু নুনটা শোনা গেছে। আলিমুন খবীরুন, এদিকে আলিমুন পুরোপুরি শোনা গেছে। বুঝা গেছে? তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের 6 হরফের কোন হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন আনহু আলিমুন খবীরুন মনে থাকবে নাকি? হ্যাঁ, অনেকগুলি শব্দ লিখতেছি, সেগুলো আপনাদের পড়তে হবে। ঠিক আছে? এখন আপনারা একটু পবিত্র কোরআনের কারিমের মধ্যে পড়তে থাকেন, আর নুন সাকিন তানবিন দেখলেই দেখবেন এই 6 হরফের কোন হরফ আছে কিনা, ইজহারের কায়দা সেখানে হয়েছে কিনা। পড়েন। সকলে এদিকে তাকান। হ্যাঁ, বোর্ড দেখা যাচ্ছে? জি হ্যাঁ, দেখেন তো কি লিখছি। মান পড়েন। হুয়া মান হুয়া এই গুণা করা যাবে না কেন করা যাবে না? ইজহার হর্ষ হ্যাঁ, নুন সাকিনের পরে ইজহারের হরফ হর্ষ আসছে, গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। কারণ এটা কেমন পড়তে হবে? মান হুয়া এবার লেখা পড়েন। আলিমুন হুম, হালিমুন এটা হালিমুন এটা কি হরফ? না দেখা গেলে পড়বেন না। আলিমুন হাকিমুন হ্যাঁ, আবার আলিমুন এদিকে কি আবার? আলিমুন হাকিমুন এদিকে কি গুণা করা যাবে? না কেন যাবে না? হার্স হা ইজহার হা মুখ খুলে সবার পড়তে হবে। ঠিক আছে? না বললে কোনো ছাড় না। আবার পড়েন। আলিমুন হাকিমুন আমরা আলিমুন এরকম দেরি কেন করতে পারবো না? এটা ইজহার হার্স হা তানবিনের পরে ইজহার হরফ হার্স হা আসছে, মনে থাকবে? জি তানবিনের পরে ইজহার হরফ কি আসছে? হার্স এদিকে নুন সাকিনের পরে কি আসছে? হরফ হা আসছে। এটা আমরা গুণা করা যায়নি, মনে থাকবে? এবার এটা বলেন। মান খালাকা এদিকে মান এরকম করা যাবে? কেন করা যাবে না? হার্স ইজহার হার্স নুন সাকিনের পর হ্যাঁ, এবার এটা বলেন। খালিদান খালিদান হুয়া এবার পড়েন। গফুরুন হুম, গফুরুন হালিমুন গফুর গুণা করা যাবে? না কেন যাবে না? হার্স ইজহার হরফ মনে থাকবে? জি এরকম ভাবে খুঁজে খুঁজে কোরআন শরীফের মধ্যে পড়তে হবে, যেখানে কি গুণা করা যাবে না। মনে থাকবে? হ্যাঁ, পড়েন। হ্যাঁ, কিভাবে পড়তে হবে সেটা দেখার জন্য একটা কোরআন শরীফ নিয়ে আসেন। এখানে একটা কোরআন শরীফ নিয়ে আসেন। সকলে দাদার কোরআন শরীফ নেন, আমার কাছে একটা কোরআন শরীফ দেন। আমরা একসাথে করে পড়ে পড়ে আমি দেখাই দিচ্ছি কিভাবে পড়বেন। 26 নম্বর পারা 4 নম্বর পেজ। 26 নম্বর পারার 4 নম্বর পেজ। এখান থেকে আমরা দেখব কিভাবে করে নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ ইজহারের এই 6 হরফ আসলে স্পষ্ট করে পড়িতে হয়, সেগুলি আমরা শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون
فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم ফিহা এখান থেকে একটু আমরা পড়ি ফি জেরের পরে যজমালা ইয়া আসছে, এটা হলো মদের হরফ, একদম টান দিছি ফি। হা জবরের পরে খালি লিফ আসছে, জন্য আমরা টান দিছি। আদা জাল টান দিছি জবরের পরে খালি লিফ। আদা বুন, এখানে আমরা বুন এরকম করিনি, গুন্না করিনি, কেন? তানবিনের পরে হামজা আছে, তানবিনের পরে হামজা ইজহারের হরফ আমরা যেটা আজকে শিখলাম, তানবিনের পরে হামজা আসছে, এই জন্য গুন্না ছাড়া স্পষ্ট করে আমরা পড়ছি ফিহা আযাবুন আলীম তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم এই আনহুমের মধ্যে নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসছে, এজন্য আমরা স্পষ্ট করিয়া পড়ছি গুন্না ছাড়া। فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة তানবিনের পরে হামজা আসছে, এজন্য এখানে আমরা গণনা করিনি, স্পষ্ট করিয়া পড়ছি বাল দাল্লু আনহুম। এই যে আনহুম, এখানে নুন সাকিনের পরে হা আসছে, এজন্য আমরা কি করি নেই, গণনা করি নেই। ওয়াযালিকা ইফকুহুম ওয়ামা কানু ইফতারুন وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين। এবার 5 নম্বর পেজ আমরা দেখতেছি قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل কিতাবান তানবিন আসতে আমরা গুণনা করি নাই, কারণ এর পরে হামজা আসতে ইজহারের হরফ। কিতাবান উনজিলা মিন বাদি মুসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم من নুন সাকিনটা আমরা স্পষ্ট করিয়া পড়ছি, কারণ নুন সাকিনের পরে ইজহার হরফ আইন আসছে। আযাবিন এখানে স্পষ্ট পড়ছি, কারণ তানবিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে। ওয়ামাল লা ইউজিব দাইয়াল্লাহি, এই ওয়ামাল নুন সাকিনের পরে লাম আসছে, আমরা গুণনা করিনি। আমরা আগেও শিখছিলাম নুন সাকিনের পরে 8টা হরফ আসলে গুণনা করা যায় না, তার মধ্যে এই 6টার সাথে র লামও ছিল, এই জন্য আমরা এখানে গুণনা করিনি। ওয়ামাল লা ইউজিব দাইয়াল্লাহি ফালাইসা বিমুজিজিন ফিল আরদ وليس له من دونه أولياء أولئك في ضلال مبين
أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على তানবিনের পরে আইন আসছে, তানবিনের পরে ইজহার হরফ আইন আসছে, এজন্য আমরা স্পষ্ট করে পড়ছি বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون এবার আমরা এ পর্যন্ত যত পড়া শিখেছি সমস্ত পড়াগুলি আমরা যে কোনো একটা জায়গা থেকে দেখব, খেয়াল করেন। হ্যাঁ, আমরা খোলা মাত্রই আমাদের সামনে আসলো সূরাতুর রহমান। সূরা আর রহমানের এটা হলো আপনার সূরা আর রহমানের দ্বিতীয় পেজ বললে চলে। এখান থেকে আমরা এখন পড়ব, আমরা ইনশাল্লাহ খেয়াল করি সমস্ত পড়াগুলি আমরা এখান দেখব। فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فيوم يو জবরের বাম পাশে জজমালা ওয়াও, এটা হলো লিনের হরফ। ফায়াউমাইযিল্লা তানবিনের পরে লাম আসছে, গুণনা করা যাবে না, আমরা লাম রাও সাথে শিখছিলাম। يومئذ لا يسأل عن ذنبه عن নুন সাকিনের পরে সেই 8টা হরফের একটা হরফও নাই, এজন্য গুণনা হবে আন যামবিহি ইনসুন ওয়ালা জান। এখানে নুন সাকিনের পরে 8টা হরফ না থাকার গুণনা হয়েছে, তানবিনের পরে 8টা হরফ না থাকার গুণনা হয়েছে, ওয়ালা জান ওয়ালা লাম টান দেওয়া হয়েছে, জবরের পরে খালি লিফ আসছে জান। فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء খাড়া জবর আসছে, এজন্য টান দিছি, লা জবরের বাম পাশে খালি আলিফ। فبأي آلاء ربكما জবরের পরে খালি লিফ আসছে, এজন্য আমরা টান দিছি। তুকাযযিবান খাড়া জবর হয়েছে, এজন্য আমরা টান দিয়েছি। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ইউরাফুল মুজরিমুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে মদের হরফ, এজন্য আমরা টান দিছি। বিসীমাহুম বিসি এই জায়গা জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হয়েছে, এজন্য টান দিছি। মা খাড়া জবর হওয়ার কারণে আমরা টান দিছি। হুম মিম সাকিনের পরে মিম আর বা না থাকলে গুণনা করা যাবে না, বিশেষ করে ওয়াও আর ফা থাকলে করাই যাবে না, সেই জন্য আমরা এখানে গুণনা করিনি। বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়া জবরের বাম পাশে খালি লিফ, সি জেরের বাম পাশে জজমালা ইয়া, ওয়াল আকদাম আক কলকলা হয়েছে, কফের উপরে জজম হয়েছে, দাম জবরের বাম পাশে খালি লিফ হয়েছে। এভাবে করে আমরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে পড়ব এবং কোন জায়গা টান হচ্ছে কোন জায়গা হচ্ছে না সেগুলি আমরা দেখে দেখে পড়বো ইনশাআল্লাহ, তাহলে আমরা পরিপূর্ণ পড়া শিখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।